নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। 2026 বিধানসভা নির্বাচনের আগে আগে কি শুভেন্দু অধিকারী খুন হবে, যেটা সূত্র মারফত আমরা এই মুহূর্তে জানতে পারলাম। আমাদের রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্র রয়েছে, অর্থাৎ 294টি আসন রয়েছে আমাদের রাজ্যে। এই 294টি আসনের মধ্যে প্রায় 45% এমন আসন রয়েছে, অর্থাৎ বিধানসভা নির্বাচনী ক্ষেত্র রয়েছে যেখানে সংখ্যালঘু ভোটার বেশি রয়েছে। 60% বা 65% বা 70% বা 55%, অর্থাৎ 50%-এর বেশি সংখ্যালঘু ভোটার রয়েছে এমন নির্বাচনী ক্ষেত্র হচ্ছে প্রায় 45%। এই 45%-এর মধ্যে যে কোনো নির্বাচনী ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী যদি প্রচার করতে গিয়ে বা বিভিন্ন কাজে বা অন্য উদ্দেশ্যে সেই সমস্ত এলাকায় যদি পা রাখে, তাহলে তিনি কিন্তু খুন হতে পারে, অর্থাৎ তাকে হত্যাও করতে পারে। এমনটা আমরা কিন্তু সূত্র মারফত জানতে পারলাম। যদিও অনেক মিডিয়ায় এই বিষয়গুলো তুলে ধরছে না, বা মেইন স্ট্রিম মিডিয়া এই সমস্ত বিষয় তুলে ধরছে না, কারণ কোনো তথ্য প্রমাণ নেই। কিন্তু সূত্র মারফত আমরা যেটা জানতে পারলাম যে প্রচুর রিস্ক রয়েছে, প্রাণের ঝুঁকি রয়েছে শুভেন্দু অধিকারীর। গত পরশুদিন আমরা দেখলাম যে কোনো একটা আন্দোলন করতে গিয়ে বা প্রতিবাদ করতে গিয়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে টানা হিচড়া করতে গিয়ে হাত থেকে রক্ত পড়ছে, অর্থাৎ আঁচড় ফাঁচড় টেনে দিয়েছে একজন পুলিশ, রাজ্য পুলিশ। যদি সিকিউরিটি গার্ড না থাকতো তাহলে পাশে একটা নোংরা জলাশয় ছিল, তিনি কিন্তু পড়ে যেত। জলাশয়ে পড়লে যদি তিনি সাঁতার না জানে তাহলে কি হতো? তো যাই হোক, কতটা সত্য কতটা মিথ্যে আমি বলতে পারবো না, আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই। কিন্তু যেটা গুপ্তভাবে আমরা জানতে পারলাম যে যদি সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে শুভেন্দু অধিকারী ভোট প্রচার করতে যায়, অর্থাৎ যেখানে মুসলিম ভোটার বেশি রয়েছে, সেই সমস্ত এরিয়ায় বা সেই সমস্ত অঞ্চলে রাজ্যের বিরোধী দলনেতা যদি পা রাখে, তাহলে তার উপর আক্রমণ হতে পারে, মারধরও করা যেতে পারে, এমনও হতে পারে যে তাকে হত্যাও করতে পারে 2026 বিধানসভা নির্বাচন। কারণ তিনি প্রচার করেছে যে হিন্দু ভাই বা হিন্দু মুসলিম বিষয়ে কিছু কটূক্তি করেছেন তিনি, এবং হিন্দুত্ববাদী RSS এই ধরনের বিভিন্ন কটূক্তি করায় অনেকে কিন্তু তার উপর আক্ষেপ প্রকাশ করেছে এবং তার উপর রাগ রয়েছে। হুমায়ুন কবির তো বলেই দিয়েছে, টিএমসির MLA হুমায়ুন কবির বলেই দিয়েছে, মুর্শিদাবাদে এসে দেখুন। তো মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুর, রায়গঞ্জ এবং আরও যেমন হচ্ছে মিটিয়া বুরুজ, ডায়মন্ড হারবারের বিভিন্ন যে বিধানসভা কেন্দ্র রয়েছে, এই সমস্ত অঞ্চলে, অর্থাৎ যেখানে সংখ্যালঘু ভোটার বেশি রয়েছে, সেই সমস্ত এরিয়ায় বা সেই সমস্ত অঞ্চলের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী যদি প্রচার করে বা কোনো কারণে বা কোনো কার্যসূত্রে সেখানে যদি যায় এবং বেশিক্ষণ যদি থাকে, তাহলে তাকে হত্যাও করা যেতে পারে বা তার উপর আক্রমণ হতে পারে, এমনটাও কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পারলাম। জানি না কতটা সত্য কতটা মিথ্যে, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।